নমস্কার বন্ধুরা, আমরা জীবন কাহিনী চ্যানেলের পক্ষ থেকে পরবর্তী একটি এপিসোড নিয়ে আসলাম। এপিসোডটার নাম দেওয়া হয়েছে ধর্ষণ। তো এই এপিসোডটা শুরু করার আগে একটা ছোট্ট কথা, আমরা এই যে আমাদের চ্যানেলে যে ভিডিওগুলো এই ভিডিওটা কোনো রাজনৈতিকভাবে কিন্তু সংযুক্ত আমরা বলতে যাচ্ছি না, বা ধর্মীয় কোনো ব্যাপার নিয়ে আমরা কিন্তু বলতে যাচ্ছি না। আমরা তুলে ধরতে যাচ্ছি যে ধর্ষণ বা রেপ, এই কথাটা শুনলে কিন্তু আমাদের একটা গা শিউরে ওঠে। বর্তমানে চারিদিকে যে হচ্ছে, তো এটা একটা সত্যি একটা ঘৃণিত কাজ। যারা এই কাজগুলো করছে তারা এটা একবার ভাবা দরকার যে খারাপ কাজ করছে, তাহলে কেন ভালো যারা কাজ করছে, যারা কোনো গবেষণা, তাহলে সেই জিনিসটাকে ফলো করা যায় যায় না? হ্যাঁ, আমি মানছি ভালো কাজটা করা খুব কঠিন, খারাপ কাজ করা কিন্তু অনেকটাই সহজ। আর আরও একটা কথা বলি, যে যারা এই কাজ করছে বা করছো, তো তাদের জন্য আমি বিশেষ করে বলতে যাচ্ছি যে পাপ কিন্তু বাপকেও ছাড়ে না। এই কথাটা বরাবরই কিন্তু আমরা বলে থাকি, যে হয়তো সবাইকে ফাঁকি দেওয়া যায়, উপরে একজন আছে, তাকে কিন্তু সে সব দেখছে, তাকে কিন্তু বিচার দিতেই হবে। ধরুন যে এই কাজটা করছে, তাদের নিজস্ব রিলেটিভের সাথে যদি এরকম হয়, তারও তো বোন, মাসি, বিভিন্ন রকম আত্মীয় স্বজন আছে, মেয়ে আছে, তাদের সাথে যদি ঘটনাটা ঘটে, তাহলে তাদের কেমন লাগবে? আজকে পরের একটা মেয়েকে যে ধর্ষণ করা হলো, সে তো ছোট, তার বাবা মার কাছে সে প্রিয়, সে ছোট থাকতে থাকতে কত আদরে যত্নে মানুষ হলো, এক দণ্ডে তার জীবনটা নষ্ট করে দেওয়া হলো। কিন্তু তার বাবা মার অবস্থাটা কি হবে যদি ওই ধর্ষিতা মেয়েটার যদি আপনি আত্মীয় হতেন? কথার কথা, আপনি হয়তো কাকা বা পিসামশাই যদি হতেন, তাহলে আপনার মনের মনোবৃত্তিটা কেমন হবে? তো আমি তো বলতে যাচ্ছি এটাই, যে আমরা বরাবরই চ্যানেলের মাধ্যমে সমাজের জন্য, আমাদের চ্যানেলটা কিন্তু জীবনের শুধু সমাজ না, হাসি কান্না দুঃখ সুখ এই সব জিনিসগুলো আমরা তুলে ধরি। আমরা আদারওয়াইজ কোনো রাজনৈতিকভাবে বারবার করেই বলছি, তুলে ধরতে আমাদের ওগুলো ইচ্ছাও নাই। আমি তো বলতে যাচ্ছি, মানুষের যে একটা সচেতনা মানবতা বোধ আজকে কোথায় গিয়ে পড়েছে। আজকে পশু, তারা তো বোঝে না, অবলা জীব, কিন্তু মানুষের তো বুদ্ধিতে সর্বশ্রেষ্ঠ জীব। তা আমাদের মধ্যে এই জিনিসটা কেন আসবে? আজকে এই যে জিনিসটা হচ্ছে, পশুদের কাজ করে, তারা তো বোঝে না, তাদের পাপ পুণ্য যে ব্যাপারটা আসছে না, কিন্তু আমাদের পাপ হচ্ছে। তাহলে ভগবানকে আমরা কি বিচার দিব? আমাদেরকে তো ওরকম কুড়ে ভগবান আমরা যেভাবে, যারা যে লোকগুলো কষ্ট দিয়ে মারছে, তাদের অবস্থা, ভগবান তো তাদের কুড়ে এভাবে মারবে? এটা সত্যি হবে? বাপকে ছাড়ে না, এটা বারবার করে আমি বলি। বাবা যদি অন্যায় করে থাকে, অবশ্যই বাবা মারও শাস্তি অবধি হবে, ভগবান কাউকে ছাড়বে না। শ্রীকৃষ্ণ একবার বলেছিল যে আমি রাধাকে পাইনি, কিন্তু এটা আমার ইয়ে নয়, সে তো ভগবান, কেন পাইনি? বা তারও যে একটা ব্যাপার আছে, আমি ধর্মীয় ব্যাপারে যাচ্ছি না, সে মানে কি, যে এরকম একটা ইতিহাসে গল্প আছে, যারা মানে এক কথায় বলতে যাচ্ছি, যারা মানে ঠাকুর দেবতা, তারাও বলতে চাইছে কর্মই ধর্ম, কর্মের উপরেই সব কিছু নির্ভরশীল, যে যেমন কর্ম করবে তার ফল পেতেই হবে। শ্রীকৃষ্ণ শেষ কথা। আচ্ছা, ঠিক আছে বন্ধুরা, আমরা কিন্তু এই বলেই এখানেই রাখছি। আর তার আগে একটা ছোট্ট রিকোয়েস্ট, এই চ্যানেলটি যারা এখনও কেউ সাবস্ক্রাইব করেনি, তারা অবশ্যই সাবস্ক্রাইব করবে, লাইক সাবস্ক্রাইব শেয়ার অবশ্যই করবেন বন্ধুরা। এবং আমি যে বলছি কথাটা, যে সবার একটু মাথায় ঢুকাবেন, যাতে একটু সমাজটা সজাগ হয়, এবং খারাপ যারা এই কুবুদ্ধি সম্পূর্ণ মানুষগুলো, ভগবান যাতে তাদের অমানুষ থেকে একটু মানুষের মানবতা বোধ দিক, এই আশাই রাখি। হ্যাঁ, তারা একটু মানুষের মতো সুবুদ্ধি আসুক। ঠিক আছে, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নমস্কার।